নামাজ ছাড়া পড়বি তো দূরের কথা, সে দুরূদ এই উম্মত নামাজের ভিতরেও পড়তে চায় না। এই যে যেটা পড়লাম কতটুকু সময় লাগছে, এতটুকু সময়ের ভিতরে অন্তত 3 বার এই উম্মত সালাম ফিরাইয়া দেয়, হয়ে গেছে। সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পৃথিবীর শত বেদনা, যন্ত্রণা আর পেরেশানি যখন চেপে বসে, জেকে বসে, তখন একবার শুধু খালি অন্তর থেকেই দুরুদের আওয়াজ দিয়ে পৃথিবীর যত বড় পেরেশানি হোক, মুসিবত হোক, আপনার জন্য দুঃসংবাদ হোক, যত কিছু হোক না কেন, যদি খালি আপনি সেই সময়ে এই দুরুদ ইব্রাহিমটা অন্তর থেকে একবারে খুব খালিস নিয়তে নবীর দরুদ নিয়ে পড়তে পারেন, এই পৃথিবীতে জ্বলন্ত প্রমাণ অনেক উদাহরণ রয়েছে। তখন এই পৃথিবীতে এমন শান্তি নেমে আসে যে মুহূর্তকালের ভিতরে পৃথিবীর বড় মুসিবতটার কথাও আপনি ভুলে যান, শান্তি দিয়ে আপনার দিলটাকে আল্লাহ প্রফুল্ল করে দেন, ভরে দেন। অথচ সেই দরুদ এই উম্মত নামাজের মধ্যেও ভালো করে পড়তে চায় না। নামাজ ছাড়া পড়বি তো দূরের কথা, সে দরুদ এই উম্মত নামাজের ভিতরেও পড়তে চায় না। এই যে যেটা পড়লাম কতটুকু সময় লাগছে, এতটুকু সময়ের ভিতরে অন্তত 3 বার এই উম্মত সালাম ফিরাইয়া দেয়, হয়ে গেছে। আর তাহিয়াতু শেষ হয় না, সালামের জন্য ব্যস্ত, সালাম পাগল হয়ে যায়। তাহিয়াতুর আগে তোমার নবীর সাথে সম্পর্ক লাগাবার জন্য কি এক বাণী আর কি এক কালেমা তোমার জন্য নির্ধারণ করলেন তোমার রব, আর তুমি সেই জায়গায় এত তাড়াহুড়া কর, কিসের এত তাড়াহুড়া? এটা আমাদের নবীর শান, এটা আমাদের নবীর মর্যাদা। আপনি বের করুন তো অন্য নবীদের জমানায় যেই উম্মতের জন্য যে ইবাদত ছিল, সেই ইবাদতের ভিতরে তাদের নবীকে ঢুকায়া ওইভাবে উম্মতরে আমল করতে বলেছে, দেখেন তো খুঁজে পাবেন কিনা। কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ পাক বলছেন অর্ধেক আমার আর অর্ধেক নবীরে আপনার জন্য। সুবহানাল্লাহ। সব ভাগাভাগি করেছেন, রাসূল কালেমায় ভাগাভাগি করেছেন, নামাজে ভাগাভাগি করেছেন, এই উম্মতের বড় বড় ইবাদতের জায়গাগুলিতে আল্লাহ বলেন সব আমার না, আমার সাথে সাথে হলো আপনার। কারণ আমার আদালতে যখন আপনার উম্মত আটকে যাবে, অর্ধেকটা আপনার জন্য রাখলাম, ওই অর্ধেকের ভিতরে যদি আপনি খুঁজে পান, আপনি সুপারিশ করবেন, আমার আদালতে আটকা, আমার হিসাবে আটকা, আপনার অর্ধেকে যখন আপনি তাকে পরিপূর্ণ পাইবেন আর বলবেন যে এটা আমার উম্মত, আমি সুপারিশ করি এর শানে, আল্লাহ পাক বলেন আপনি সুপারিশ করতে দেরি হবে, আমি সেই সুপারিশ গ্রহণ করতে দেরি করব না। তাহলে কি বুঝলাম? পুরা নামাজের ভিতরে যেটা আল্লাহর ছিল সেটার ভিতরে যদি কোনো কমতিও হয়ে যায়, এই উম্মত যদি দুরুদের ভিতরে সুন্দর হয়, নবী আমার বলবেন না আমি তো তার দুরুদ দেখেছি, আমি তো তার দুরুদে সায় দিয়েছি। সে তো এমন দুরুদ পড়ছিল যে আমি মদিনায় শুয়ে থেকে বাংলাদেশে হাজির হওয়া আমার জন্য জরুরি হয়ে গিয়েছে। সে তো এমন দুরুদ পড়েছে, আমি তো তার জন্য সুপারিশ করি। আল্লাহ পাক বলবেন যে তো ইশফা ইশফা, বাস কবুল কবুল। আপনি এই জন্য প্রত্যেকটা ইবাদতে এই নবীকে রাখা হয়েছে। নবীজির এই জন্ম বৃত্তান্ত আলোচনা শোনা এটা ইবাদত, এটা ইবাদত। এই আলোচনা করা এটা ইবাদত। এই আলোচনার জন্য যা কিছু করবেন সকল আয়োজন আল্লাহ তাআলা ইবাদতে পরিগণিত করেছেন। জোরে একবার বলেন যে আলহামদুলিল্লাহ। তো এই নবীর জীবনী আলোচনা করতে যায় 2টা পার্টে আলোচনা হয়। একটা হলো, বলেন তো একটা কি, বলেন সবাই বলেন কি? ঈদটা না হইলে এটা আসে না, ঈদে মিলাদুন নবী এটা খুব তাড়াতাড়ি আসে। এই একটা পার্ট, প্রথম পার্টের নাম কি বলেন তো দেখি, সবাই বলেন মিলাদুন নবী। মিলাদুন নবী প্রথমটা কি? মিলাদুন নবী। আর দ্বিতীয়টা কি? সিরাতুন নবী। মিলাদুন নবী মানে হলো নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা। সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? কম না বেশি? অনেক বেশি, অনেক বেশি। আর সিরাত হলো নবীজির সেই নবুয়তের জিন্দিগির সম্পূর্ণ যে আলোচনা, সেইগুলি হলো
সিরাতুন নবী। নবী কেমনে খাইতেন, নবী কেমনে ঘুমাইতেন, নবী কেমনে হাঁটতেন, নবী কেমনে কথা বলতেন, নবীর যত কাজ কর্মগুলি রয়েছে সেইগুলি নিয়ে সাজানো হচ্ছে সিরাতুন নবী। আর মিলাদুন নবী হলো নবীর জন্ম বৃত্তান্ত। নবীর জন্ম বৃত্তান্ত, এই যে জন্মের কিছু আলোচনা, সব আলোচনা। আরে সিরাতের কিতাব, লম্বা লম্বা কিতাবের ভিতরে কত লেখা আছে, কত আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যেদিন আসলেন, পৃথিবীতে যেই দিন আসলেন, আসার সময়টা ছিল সুবহে সাদেক। কি সুবহে সাদেক বুঝেননি? মানে রাত্র শেষ আর সকাল বেলাটা শুরু। আল্লাহ তাআলা এমন একটা সময়ে পাঠাইলেন, পুরা রাত্রে পাঠান নাই। যদি রাত্রে পাঠাইতো তাহলে রাত্র পুরাটা ক্রেডিট নিয়ে নিত যে আমি তো সবচেয়ে বড়, আমি সবচেয়ে গর্বিত, কারণ আমার ভিতরে আগমন করেছে প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিনে তাকে পাঠানো হয় নাই, দিনের পরিপূর্ণ অংশে তাকে পাঠানো হয় নাই। দিন রাত্রকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, যা তুই রাত্র অন্ধকার, অন্ধকারই রয়ে গেলে, কারণ তোর ভিতরে নবী আসে নাই, নবী আসছে আমার ভিতরে। দিন তখন রাত্রকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, সে গর্বিত বোধ করতো। আল্লাহ পাক বড় হিকমতওয়ালা, বড় হিকমতওয়ালা, এমন এক সময়ে পাঠাইলেন দিন শেষ রাত্র শুরু। না যেন দিনেও বলতে পারে যে আমার ভিতরে এসেছে, যা রাত্রেও যেন বলতে না পারে যে আমার ভিতরে এসেছে, এমন একটা সময় নির্বাচন করে আল্লাহ পাক পাঠাইলেন এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিকে রাত্রেও কোনো গর্বিত হতে পারবে না এককভাবে, দিনও গর্বিত হতে পারবে না। আরেক দিকে সিরাতের কিতাবে যারা লেখছেন, আরেক দিকে আরেকটা কথা লিখেছেন, নবী এমন একটা সময় এসেছে, এই নবীকে যারা মানবে, ধরবে, নবীর আদর্শকে মেনে নিবে, তাদের জীবন তো আলোকিতই হয়ে যাবে। কারণ নবী আসছেন, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে সব আল্লাহ পাক আলোকিত করেছেন একটু পরেই। নবীর আদর্শকে যারা মেনে নিবে, পুরা জীবনের যখন এসে তুমি তোমার নবীর জন্য হয়ে গেলা, তোমার বাকি জীবনের অন্ধকার আল্লাহ পাক এগুলি দূরে মুছে সব পরিষ্কার করে দিবেন। কিন্তু মনে রেখো, যদি তোমার নবীর আদর্শে জীবনটাকে লালন করতে না পারো, নবীর আদর্শে জীবনটাকে বাস্তবায়ন করতে না পারো, রাত্রটা যেমন অন্ধকার, তোমার জীবনটাও এরকম গোটা অন্ধকার নেমে আসবে। আলো বলতে কোনোদিন খুঁজে পাবে না কিছু। হিকমত সর্বদিকে। এজন্য সেই নবীজির আলোচনা আমরা ইনশাআল্লাহ সারা মাস ব্যাপী, আজকে প্রাথমিক কিছু আলোচনা প্রথম জুমায় আমরা করলাম। আলহামদুলিল্লাহ, যেহেতু রবিউল আউয়াল মাসের আজকের এই প্রথম দিকে এক জুমা পাইলাম, অন্তত আমরা 5টা জুমা পাবো। 5টা জুমায় এক এক দিন এক একটা বিষয়ের উপরে আলোচনা করার আশা রাখছি, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, ইনশাআল্লাহ সারা মাস ব্যাপী আলোচনা হবে।